নমস্কার। আজকে আবারও একটি অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকেই কম বেশি ঘুমের মধ্যে নানা রকমের স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন দেখে না এমন মানুষ হয়তো পাওয়াই যাবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ধরনের স্বপ্নকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। কিন্তু কোনো স্বপ্ন যদি আপনার বারবার আসতে থাকে, এক সপ্তাহ ছাড়া বা 3 দিন 4 দিন ছাড়া বা 1 মাস ছাড়া ছাড়া যদি একই ধরনের স্বপ্ন বা একই স্বপ্ন যদি বারবার ফিরে আসে, সেটা কি নেহাতি কাকতালীয়, নাকি এর পিছনে কোনো গভীর রহস্য আছে? এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদের শরীরে এরকম এক ধরনের শক্তি প্রদান করে দিয়েছেন, যেটার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আসা যে কোনো রোগকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা যায়। এই শক্তিকেই ইমিউনিটি পাওয়ার বা ইমিউন পাওয়ার বলা হয়ে থাকে। কিন্তু এই ইমিউন পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে এবং যদি কোনো কারণে রোগ ইমিউন পাওয়ার বা ইমিউনিটি পাওয়ারের থেকে বেশি শক্তিশালী হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে ইমিউন সিস্টেম আছে সেটা নানা রকম লক্ষণ প্রকাশের মাধ্যমে বাইরে থেকে সাহায্য চেয়ে থাকে। এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসকরা সেই সব লক্ষণগুলিকে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে তার উপর ভিত্তি করে একটি মেডিসিন সিলেকশন করেন, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এটাই হলো হোমিওপ্যাথি চিকিৎসা। সেই জন্য একটি রোগীর শরীরের সমস্ত লক্ষণ একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকমই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আমাদের স্বপ্ন। সেই জন্য আজকের এই ভিডিওতে এরকম কয়েকটি স্বপ্ন নিয়ে আলোচনা করব, এবং এই ধরনের স্বপ্নগুলি যদি কোনো রোগী বারবার দেখতে থাকেন, সেই সব স্বপ্নের ওপর ভিত্তি করে কি ধরনের হোমিওপ্যাথি মেডিসিন আসতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনারা যারা আমার ভিডিও প্রায় দেখেন, এই বিষয়টা হয়তো জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এক্ষেত্রে আপনার শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণের সমষ্টি বিশ্লেষণ করেই তবেই একটি মেডিসিন সিলেকশন করা যায়। এক্ষেত্রে শুধুমাত্র স্বপ্নের ওপর ভিত্তি করে আপনারা কোনো মেডিসিন খেতে যাবেন না, কারণ শুধুমাত্র একটি লক্ষণের ওপর ভিত্তি করে হোমিওপ্যাথির কোনো মেডিসিন নির্বাচন করা যায় না। এই জন্য যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, বা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমার থেকে পরামর্শ নিতে পারেন বা আমার থেকে আপনারা চিকিৎসাও নিতে পারেন। এমন অনেক রোগী দেখা যায় যারা ঘুমের মধ্যে গান গাওয়ার স্বপ্ন দেখতে থাকেন, এবং তাদের যখন ঘুম ভাঙে তখনও তাদের মেজাজটি বেশ খুশি খুশি থাকে, এবং ঘুম ভাঙার পরেও এরা অনেক সময় গান গাইতে থাকেন। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে দেওয়া যেতে পারে। তাহলে এই ধরনের রোগীদের যে কোনো রোগ যদি থেকে থাকে, তাহলে সেটা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ কিওর হয়ে যাবে। আবার এমন কিছু রোগী দেখা যায় যারা ঘুমের মধ্যে চুরি বা ডাকাতির স্বপ্ন দেখে থাকেন। এরা স্বপ্ন দেখেন তার বাড়ির মধ্যে চোর বা ডাকাত ঢুকে পড়েছে এবং তার বাড়ির সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। এই সময় হঠাৎ করে এদের ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে গেলে এরা সারা বাড়িময় সেই চোর বা ডাকাতকে খুঁজতে শুরু করে দেয়। এমনকি বাড়ির সবাইকেও চেঁচিয়ে ডেকে তোলে এবং সেই চোর বা ডাকাতকে খুঁজতে বলে। এরা খাটের নিচে বা আলমারির পিছনে সেই চোর বা ডাকাতকে খুঁজে বেড়ায়। এই ধরনের স্বপ্নের ক্ষেত্রে ন্যাকট্রাম মিউর মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই ধরনের রোগীদের যে কোনো রোগ যদি থেকে থাকে, সেটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। আবার এরকম কিছু রোগী দেখা যায় যারা স্বপ্ন দেখেন যে বাইরে প্রস্রাব করছেন, এবং এই ধরনের স্বপ্ন দেখে তারা বিছানাতেই প্রস্রাব করে ফেলেন। এইসব রোগীদের ক্ষেত্রে আপনারা ক্রিওজোটাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই বিছানায় প্রস্রাব বা এই ধরনের স্বপ্ন সম্পূর্ণভাবে সেরে যাবে।
আবার কিছু কিছু এমন রোগীরা আছে যারা ঘুমের মধ্যে প্রায় নানা রকম ঠাকুর দেবতাদের স্বপ্ন দেখে থাকেন। এইসব রোগীদের ক্ষেত্রে পূজা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খাওয়ানো যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের এই রকম স্বপ্ন এবং এই ধরনের ব্যক্তিদের যদি কোনো রোগ থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যেতে পারে। আবার যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে প্রায় ইঁদুরের স্বপ্ন দেখে থাকেন, সেক্ষেত্রে সিপিয়া মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে দেওয়া যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের এই ধরনের স্বপ্ন এবং তার সাথে এই ধরনের ব্যক্তিদের যদি কোনো রোগ থেকে থাকে তাহলেও সেটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যেতে পারে। এছাড়াও যদি কোনো ব্যক্তি প্রায় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখে থাকেন, সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ল্যাক ক্যানাইনাম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে দেওয়া যেতে পারে। তাহলে এই ধরনের ব্যক্তিদের এই ধরনের স্বপ্ন বা এই ধরনের ব্যক্তিদের যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগও সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যেতে পারে। এই ধরনের অনেক রকমের স্বপ্ন থাকতে পারে এবং সেই সব স্বপ্নের জন্য আলাদা আলাদা হোমিওপ্যাথি মেডিসিন আসতে পারে, কিন্তু একটি ছোট্ট ভিডিওতে সেই সব স্বপ্ন বা সমস্ত রকম হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। যদি আপনারা এই ধরনের কোনো বিশেষ রকমের স্বপ্ন বারবার দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা আমাকে জানাতে পারেন। আজকে স্বপ্ন নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।